হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো উইন্ডোজ 7 মাল্টি এডিশন আইএসও ফাইল কী করে এবং কোথা থেকে ডাউনলোড করবেন। তার সাথে দেখাবো অল এডিশন উইন্ডোজ 7 ফ্ল্যাশ ড্রাইভ কী করে বানাবেন। তাই কথা না বাড়িয়ে ব্রাউজারে টাইপ করুন ডেল সাপোর্ট এবং এন্টার প্রেস করুন। এরপর সাপোর্ট ডেল ইন্ডিয়া এই ওয়েবসাইটটা ওপেন করবেন এবং উপরের দিকে সার্চ করবেন ওএস আইএসও এবং সার্চে ক্লিক করবেন। এরপর 2 নম্বরে ড্রাইভার আইডি W732 রিইনস্টল মাইক্রোসফট উইন্ডোজ এটা ক্লিক করবেন এবং ডাউনলোড ওএস রিকভারি টুল এটা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড হয়ে গেলে এটা ইনস্টল করে নেবেন। এবার এই উইন্ডোজটি ক্লোজ করে দেবেন এবং ডেস্কটপে এই ডেলের অ্যাপ্লিকেশনটি রান করাবেন। এবার মিনিমাম 16 GB একটা পেন ড্রাইভ লাগিয়ে রাখবেন এবং নো আই ডোন্ট কনসার্ন এবং ডান করবেন। এরপর ডান দিকে অনাদার কম্পিউটার এই সার্চ বক্সে সার্ভিস ট্যাগ লিখবেন 5Y9J KV1 এবং নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনার যে পেন ড্রাইভ সেটি শো করবে এবং নিচে আই আন্ডারস্ট্যান্ড এটা চেক করে দেবেন। এবার ডাউনলোডে ক্লিক করে ওয়েট করবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি কোনো অংশ কোনো স্টেপ বাদ দিয়ে দেন তাহলে আপনার পরিশ্রম করা বৃথাই যাবে, আপনি সাকসেসফুল হবেন না। তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এবার ডাউনলোড কমপ্লিট দেখালে ফাইল এক্সপ্লোরার ওপেন করবেন এবং দিস পিসিতে ক্লিক করবেন। এরপর যে ড্রাইভে আপনার অপারেটিং সিস্টেম ইনস্টল আছে সেই ড্রাইভটি ওপেন করবেন। এরপর ভিউয়ে ক্লিক করবেন। এরপর শো হাইড এই আইকনটি ক্লিক করবেন। এরপর নিচের দিকে হাইডেন আইটেম এটি টিক দিয়ে দেবেন। এর ফলে হাইডেন ফোল্ডারগুলি শো করবে এবং প্রোগ্রাম ডাটা এই ফোল্ডারটি ওপেন করবেন। এরপর ডেল ফোল্ডারটি ওপেন করবেন। এরপর ওএস রিকভারি টুল এটা ওপেন করবেন। এরপর ডাউনলোড, এখানে দেখতে পাচ্ছেন একটা আইএসও ফাইল রয়েছে, সেটি কপি করে ডেস্কটপে পেস্ট করবেন। আপনি উইন্ডোজ 7-এর এই ভার্সনগুলি দেখতে পাবেন যেগুলি স্ক্রিনে দেখানো হলো। এবার ব্রাউজারে সার্চ করবেন anyone.com এবং এন্টার প্রেস করবেন। ডাউনলোড anyone এটি ওপেন করবেন। এবার anyone ফ্রি এখান থেকে যেটা আপনার প্রয়োজন 32 বিট সেটি আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। যদি আপনার কম্পিউটার 64 বিটের হয় তাহলে আপনি 64 বিটের সফটওয়্যার ডাউনলোড করবেন এবং ইনস্টল করে নেবেন।
এবার সফটওয়্যারটি ওপেন করবেন এবং এডিট ইমেজ ফাইল এই অপশনটা ক্লিক করবেন এবং ডান দিকে ফোল্ডারে ক্লিক করে আপনার আইএসও ফাইলটি সিলেক্ট করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। এরপর সোর্স ফোল্ডারটি ওপেন করবেন এবং এখানে ei.cfg এই ফাইলটি খুঁজে বের করবেন এবং খুঁজে পেলে এটি সিলেক্ট করে রিমুভ করে দেবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন এবং এখানে ফাইলটি রিনেম করবেন। নেম দেবেন Win7 মাল্টি এডিশন এবং ক্রিয়েট নাও এটি ক্লিক করবেন। ফাইলটি ক্রিয়েট হয়ে গেলে এবার এক্সিট করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা মাল্টি এডিশন আইএসও এবং এটা ডাউনলোড করা হয়েছে সেই আইএসও ফাইলটি। এবার এটি ডিলিট করে দেবেন। এবার মাল্টি এডিশন বুটেবল পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ বানানোর জন্য ব্রাউজারে সার্চ করুন rufus.com এবং নিচের দিকে প্রথম ফাইলটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। আমি আমার আগের একটা ভিডিওতে দেখিয়েছি যে কী করে রুফুস ব্যবহার করে বুটেবল পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ বানানো যায়, যেটি আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।